বন্ধুগণ, আমার এই আইডিটা বা চ্যানেলটা একান্তই ব্যক্তিগত বলা যায়। রাস্তাঘাটের ছবি থেকে শুরু করে গল্প, কবিতা, বয়ান, বাণী সব কিছুই প্রকাশ করি। না, কোনো বাণিজ্যিক চিন্তা ভাবনা করছি না। কদিন আগে একটি বাচ্চা নির্যাতন থেকে আমার খুব খারাপ লাগে। সেটির একটি শর্ট বানিয়ে এটি প্রকাশের সাথে সাথে আমার চ্যানেলটি খতম। প্রচুর টেক্সট পোস্ট দেই আমি, কারণ এটা খুব সহজ। লেখার মধ্যেই সব কথা বলা যায়। তবে আজ হঠাৎ কমিউনিটি পোস্ট দেখতে গিয়ে দেখি এটি কার্যকর হচ্ছে। সাথে সাথে ঢাকার জনবহুল জ্যাম নিয়ে একটি শর্টস ছেড়ে দিলাম। কদিন আগে পাশের এক বড় ভাই, যেটি আমাদের গাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করে, বলেন, এগুলি করে কী লাভ? আসলেই তো কী লাভ? তবে মনের তাগিদে যেটি করা হয় সেখানে ভালো লাগাও কাজ করে। এটি বলা যায় কাইন্ডস অফ বিনোদন। তবে এটা যখন লিখছি তখন তরমুজ খাচ্ছি। এবারকার তরমুজ লাল, কিন্তু মিষ্টি কম। দাম হয়তো এই জন্য কিছুটা নাগালের মধ্যে। তবে তরমুজ, বাঙি, এটি খাওয়া দাওয়া খারাপ না। এগুলিতে প্রচুর জলীয় উপাদানের ঘাটতি দূর করে। মধ্য এশিয়ার দেশগুলোতে তরমুজ যেন একটা আর্ট, তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যে কত ধরনের উপস্থাপনা আছে এটার চিন্তা করা কঠিন। আজ কারণ বাজারে তরমুজের হাটে গিয়ে সেই লোকটাকে খুঁজলাম, কিন্তু দেখলাম না। যে মধু মধু বলে চিৎকার করত, গত বা তার আগের বছর তার দেখা পেয়েছিলাম। তবে আজ পানি ফল অর্থাৎ নাশপাতির দোকানের পাশের তরমুজওয়ালা বারবার সে তার তরমুজকে আকর্ষণের জন্যে দর্শককে, বিশেষ করে ইলিশ ইলিশ পদ্মার ইলিশ আসেন ভাই, পদ্মার ইলিশ একেবারে টাটকা, এই বলে সে তরমুজের বিজ্ঞাপন করছে। এবং কিছু কিছু লোক সেটি তাকিয়েও দেখছে। বলা যায় একটি নতুন ধরনের বিজ্ঞাপন।